হাদিসের ভাষায় বলতেছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ধরনের ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এক নাম্বার হলো ওই ব্যক্তি যিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, ওই সমস্ত ব্যক্তিদেরকে ডাক দাও যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মতে ফেরেশতারা ওই সমস্ত ব্যক্তিদেরকে ডাক দিবে। ফেরেশতারা ডাক দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জিজ্ঞাসা করবে, দুনিয়াতে তোমাকে আমি চক্ষু দিয়েছি, সেই চক্ষু দ্বারা তুমি দেখেছো, তোমাকে কান দিয়েছি, সেই কান দ্বারা শুনেছো, তোমাকে সারা দিনের অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছি, তোমাকে 3 বেলায় খাবারের ব্যবস্থা করে দিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কি শুকরিয়া আদায় করেছো? তখন ওই বান্দা বলবে, ও মালিক, তোমাকে রাজি খুশি করার জন্য আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি। আল্লাহ বলবে, না বান্দা না, তুমি আমাকে রাজি খুশি করার জন্য করো নাই, বরং তুমি মানুষকে দেখানোর জন্য করেছো, যাতে করে মানুষ তোমাকে সম্মানিত বলে, যাতে মানুষ তোমাকে 5 ওয়াক্ত নামাজি বলে, তুমি এই জন্য করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে আদেশ করবেন, ও আমার ফেরেশতারা, ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পাওয়া মাত্রই ফেরেশতারা ওই সমস্ত ব্যক্তিদেরকে টেনে হেঁচড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। 2 নাম্বার হলো ওই ব্যক্তি যিনি কুরআনে কারীম তেলাওয়াত করতো, যিনি কুরআনের হাফেজ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে ডাক দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেওয়ার পর বলবে, ও আমার বান্দা, দুনিয়াতে তোমাকে চক্ষু দিয়েছি, সেই চক্ষু দ্বারা তুমি দেখেছো, তোমাকে কান দিয়েছি, তুমি সেই কান দ্বারা শুনছো, তোমাকে সারা দিনের অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছি, তোমাকে 3 বেলায় খাবারের ব্যবস্থা করে দিয়েছি, তুমি এর কারণে তুমি কি শুকরিয়া আদায় করেছো? তুমি আমার কি শুকরিয়া আদায় করেছো? ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমি কুরআনে কারীম মুখস্থ করেছি, আমি কুরআন শিক্ষা করেছি এবং অন্যকে শিক্ষা দিয়েছি। আল্লাহ বলবে, না রে বান্দা না, তুমি আমার জন্য করো নাই, যাতে করে মানুষ তোমাকে কারি বলে, যাতে করে মানুষ তোমাকে হাফেজ বলে, যাতে করে মানুষ তোমাকে সম্মান দেয়, তুমি এই জন্য করেছো। ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করবে, ও আমার ফেরেশতারা, ওই সমস্ত ব্যক্তিদের জাহান্নামে নিক্ষেপ করো। ফেরেশতারা আদেশ পাওয়া মাত্রই, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পাওয়া মাত্রই ফেরেশতারা ওই সমস্ত ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করবে। 3 নাম্বার হলো ওই ব্যক্তি, ও মুসলমান ভাই, সবগুলো হাদিসের কথা, একটাও